আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আবু আখবার সম্বন্ধে শিখব। আবু আখবারের 6টি কাল সম্বন্ধে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সহ আরো 6টি কাল একসাথে শেখানোর চেষ্টা করব। এবং আমি এর পূর্বের ভিডিওতে আখবার নিয়ে কথা বলেছিলাম। আপনারা যদি আমার ক্লাস 1 থেকে আজকের ক্লাস পাঁচ নাম্বার ক্লাস 1 থেকে যদি দেখতে চান তাহলে আমার পেজের মধ্যে লিংক দেওয়া আছে ইউটিউব চ্যানেলের, আপনি দেখতে পারেন। আমি রিকোয়েস্ট করব, কারণ আমি একটি ভিডিওতে আপনাকে বোঝানো সম্ভব হবে না। ফ্রেঞ্চ ভাষা অনেক রিচ একটা ভাষা, এজন্য আমি স্টেপ বাই স্টেপ ক্লাস 1 থেকে শুরু করেছি। এজন্য আমি রিকোয়েস্ট করব আগের ক্লাসগুলো দেখার জন্য। আর আজকের ক্লাসটা শুধু আবু আখবার নিয়ে। আপনি যদি বিস্তারিত আরো বুঝতে চান ভিডিওগুলো দেখতে পারেন লিংকে গিয়ে। চলুন শুরু করা যাক। আমরা আজকে আবু আখবারের প্রেজেন্ট কাল সম্বন্ধে বর্তমানে আলোচনা করব। প্রেজেন্ট হচ্ছে বর্তমান। আবু আখবার হচ্ছে ইংলিশে আমরা যা বলি হ্যাভ ভার্ব। আবু আখ অর্থ হচ্ছে আছে, যেমন যে আমার আছে। এই যেটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। অর্থাৎ আপনি প্রেজেন্টে যদি আবু আখবারের কোন একটা সম্পূর্ণ একটা সেন্টেন্স বানাতে চান, তাহলে প্রথমে আপনাকে একটা সাবজেক্ট নিতে হবে। সাবজেক্ট হচ্ছে এই যে জো একটা সাবজেক্ট, তু একটা সাবজেক্ট, ইল একটা সাবজেক্ট, অন একটা সাবজেক্ট, নো একটা সাবজেক্ট, ভু একটা সাবজেক্ট, ইল একটা সাবজেক্ট, এল একটা সাবজেক্ট। ইংলিশে যেভাবে আমরা আই, ইউ, হি, শি, উই, ইউ, দে, এগুলো হচ্ছে সাবজেক্ট। অর্থাৎ আপনি সেন্টেন্স তৈরি করতে হলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্টটা হচ্ছে জো মানে আমি, আমার, আর যে হচ্ছে ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, অর্থাৎ জো মানে আমার আছে। ইংলিশে যেমন ভাবে আই হ্যাভ, এগুলো আপনি মুখস্থ করতে হবে, এগুলো কোনো উপায় নাই, ডিরেক্ট। যে আমার আছে, চু আ তোমার আছে, ইলে তার আছে। ইল সাধারণত পুরুষের ক্ষেত্রে ব্যবহার হয়, এল মহিলার ক্ষেত্রে। এলা তার আছে, অনা আমাদের আছে। অন আবার সামওয়ানও ইন্ডিকেট করে। আপনি যদি বলতে চান কারো আছে, অথবা আপনি কথা বলার সময় আপনাকে কেউ বলতে পারে যে আপনাকে দেখবেন কেউ জিজ্ঞেস করতেছে, বলবে অনা আওয়াচ্ছু মানে আমাদের একটি গাড়ি আছে। অর্থাৎ আমাদের বলতে এখানে কিন্তু কাউকে উল্লেখ করা হয় না। এই যে একটা কাউকে উল্লেখ না করে কোনো কিছু বলা হয়, এর ক্ষেত্রে অন ব্যবহার হয়। nous avons, আর অন সাধারণত ইনফর্মালি কথা বলার ক্ষেত্রে ইউজ হয়, আর লেখার ক্ষেত্রে সাধারণত নু ব্যবহার হয়। নু অর্থ আমরা। nous avons আমাদের আছে। vous avez, vous সাধারণত আপনার কাউকে না চিনলে আপনি, অথবা রেসপেক্ট একটু বড় হলে vous ইউজ করবেন। vous avez আমাদের আছে, vous avez আপনার আছে। ils sont তাদের আছে। elles sont তাদের আছে। এখানে sont কেন হলো, ভাওয়েলের আগে যদি কনসোনেন্ট এস থাকে, এটা হচ্ছে ভাওয়েল, ওটা হচ্ছে ভাওয়েল। ভাওয়েলের আগে যদি কনসোনেন্ট এস থাকে, তাহলে দুইটা একত্রিত হয়ে একটা সাউন্ড উচ্চারণ হয় স মতো, যেমন ইল স। আর এখানে কারিম কারিমের আছে। কারিম বলতে এখানে কারিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অর্থাৎ আপনি কারোর নাম উল্লেখ করলে কারিমের সাথে এই ফরম্যাটটা ইউজ হবে, ইল এল এর ফরম্যাটটা। ইল যেভাবে হয়, কারিম কারিমের আছে। আমি একটা উদাহরণ এখানে নিচে দেখেন, সে আজ দিল। আমার একটি কলম আছে। এখানে যেটা হচ্ছে সাবজেক্ট, হচ্ছে ভার্ব, স্থিল হচ্ছে অবজেক্ট। এখানে আটা মানে একটি বুঝায়, আপনি না দিলেও সেন্টেন্স হবে, অশুদ্ধ হবে না, শুদ্ধ হবে। যদি বলেন যে স্থিল আমার একটি কলম আছে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা একটা সম্পূর্ণ পূর্ণাঙ্গ একটা প্রেজেন্ট টেন্স আবু ভার্বের। আপনি যদি এখন থেকে ফরাসি বলেন, কাউকে বলতে চান আমার একটি গাড়ি আছে, আপনি সাবজেক্ট নেবেন যে, সাথে যে এর সাথে সবসময় হবে, টু এর সাথে সবসময়
এস হবে, ইলের সাথে সবসময় আ হবে, নুর সাথে সবসময় নুজাবো হবে। আপনি এভাবে মুখস্থ করবেন। যে আ, tu as, il a, elle a, nous avons, vous avez, ils sont, elles ont, কারিম আ। এভাবে ডিরেক্ট টুটস্থ মুখস্থ থাকতে হবে। যে আমার আছে, চুয়া তোমার আছে, ইলা সে তার আছে, এইভাবে ডিরেক্ট মুখস্থ রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে আমরা চলে যাই। পরবর্তী ভিডিওটা আমি পাসে কম্পোজে নেব। পাসে কম্পোজিটা হচ্ছে আপনার খুবই নিকটবর্তী অতীত, অর্থাৎ যে কোনো একটা জিনিস আপনার কিছুক্ষণ আগে ছিল এখন নেই, যেমন নেই বা কিছুক্ষণ আগে কোনো কিছু ছিল বা হয়ে এমন ভাবে আর কি বোঝানো হয়। যেমন যে এখানে স্ট্রাকচারটা বুঝেন, সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম অফ avoir verb। এটা তো পাসে কম্পোজ, প্রেজেন্ট ফর্মটা হচ্ছে এটা, এই যে রেড দেখতেছেন এগুলো হচ্ছে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, এগুলো হচ্ছে ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। তো প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব নেবেন সেন্টেন্স তৈরি করার সময়, সাবজেক্ট নিলেন সে, প্রেজেন্ট ফর্ম অফ avoir verb, এই যে avoir verb এর প্রেজেন্ট ফর্ম নিলেন, প্লাস ইউ সবটার পরে ইউ অ্যাড করতে হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম অফ avoir verb হচ্ছে যে, প্লাস ইউ ইউজ করবেন, অর্থাৎ যে ইউ, আই হ্যাভ হ্যাড ইংলিশে যেটা আর কি। এখন আপনি যদি বলতে চান আমার একটি গাড়ি ছিল, অর্থাৎ আপনার মনে করেন সকালে একটা গাড়ি ছিল, আপনার চুরি হয়ে গেছে, আপনি পুলিশের ধরে গেলেন, গিয়ে বললেন যে ইউ আভাচু quelqu'un qui volait tout à l'heure, অর্থাৎ আমার একটা গাড়ি ছিল, কিছুক্ষণ আগে আমার গাড়িটা কেউ চুরি করে নিয়েছে। এই যে একটা মোমেন্টটা, এইটার ক্ষেত্রে আপনি পাসে কম্পোজে ইউজ করবেন, যে ইউ আভাচু, আমার একটি গাড়ি ছিল। ভাচ্চুটা সাধারণত উইনভাচ্চু হয়, এখানে আমার টাইপিংটা মিস হয়েছে, উইনভাচ্চু। যাই হোক, যে ইউ আমার ছিল, চু আউ তোমার ছিল, ইল আউ তার ছিল, এল আউ তার ছিল, তার মেয়েদের বেলায় বোঝানো হয় আর কি। অন আউ আমাদের ছিল, অথবা সামওয়ান হ্যাভ হ্যাড সামওয়ান কারো ছিল। নুজ আভো ইউ, আমি যেভাবে বলতেছি ওভাবে আপনারা বাসায় মুখস্থ করবেন, 10 বার করে বলবেন বাংলার সাথে। নুজ আভো ইউ আমাদের ছিল, vous avez eu আপনার ছিল, ils ont eu তাদের ছিল, কারিম a eu কারিমের ছিল। এটা স্ট্রাকচারটা আপনি মনে রাখবেন, সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম অফ avoir verb প্লাস ইউ প্লাস পার্টিসিপ পাসিভ avoir verb। অর্থাৎ এটা দ্বারা আমি বুঝাতে চাইতেছি পার্টিসিপ পাসিভ avoir verb হচ্ছে এই যে ইউটা, আমরা ইংলিশে বলি না হ্যাভ, had, do, did, done। তো এই যে ইউটা হচ্ছে avoir verb এর পার্টিসিপ পাসে, আপনারা হয়তো বুঝতে পেরেছেন। তেমনি ভাবে আমরা ইংলিশে বলি না প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেম প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে পাসে কম্পোজে ফসেতে, সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম অফ avoir verb, এই যে প্রেজেন্ট ফর্মে হচ্ছে এটা, আ এস আভো আবে অ এ, এগুলো আপনি সাবজেক্টের পরে অ্যাড করবেন, সাবজেক্টের সাথে পরবর্তীতে ইউ ব্যবহার করবেন। সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম অফ avoir verb প্লাস ইউ প্লাস অবজেক্ট, অর্থাৎ এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে অবজেক্ট। যে আউ ভাচ্চু আমার একটি গাড়ি ছিল। যদি না বুঝেন বিস্তারিত আপনি আমাকে কমেন্টে জিজ্ঞেস করেন, আমি পরবর্তীতে প্রয়োজনে আরেকটি ভিডিও করার চেষ্টা করব। চলুন আমরা পারফেক্টে চলে যাই। অর্থাৎ সোজা বাংলায় আপনি গতকালকে কিছু করেছেন, এটা অতীত, এটার বেলায় আপনি ইউজ করবেন। যেমন আই হ্যাড এ কার, আমার একটি গাড়ি ছিল, আই হ্যাড এ অ্যাপার্টমেন্ট, আমার একটি অ্যাপার্টমেন্ট ছিল। এই ক্ষেত্রে আপনি পারফেক্ট ইউজ করবেন। এটার বেলায় সেম সাবজেক্ট প্লাস
আবে, এই আবেটা কিভাবে হলো এটা একটু আপনাদের বিস্তারিত আমি বোঝানোর চেষ্টা করব। আবেটা হচ্ছে আপনি যখন এটা কনফিগার করবেন, আপনি যাবে সাবজেক্ট প্লাস, আমি সিম্পল জিনিসটা আগে দেখাই, পরবর্তীতে আমি অন্যভাবে দেখাবো। আমি আশা করি আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করলে আপনারা খুব ইজিলি মনে রাখতে পারবেন, এই জন্য আমি ওয়েব স্ট্রাকচারটা এনেছি। আম্পাফের বেলায় সবসময় আপনি সাবজেক্ট নেবেন, সাবজেক্ট হচ্ছে ইউ প্লাস সব ভার্বের সাথে আগে এবি লাগাবেন, এবি অ্যাড করবেন। এবি ইউ অ্যাড করার পরে সাবজেক্ট এবং নাম পার্সন অনুযায়ী এস এটা জোর সাথে ব্যবহৃত হয়, এআইএস এটা চুর সাথে ব্যবহৃত হয়, এআইটি এটা ইল এল অথবা অন্যের সাথে ব্যবহৃত হয়, নূর সাথে আইওএনএস হয়, ভুর সাথে আইইসেড হয়, এটা ইনের সাথে হয়, আর কারিমের সাথে এটা হয়, প্লাস অবজেক্ট। অর্থাৎ যদি আপনি জুন অ্যান্ড সাবজেক্ট এই এবির সাথে এটা বসাবেন, যা দেখেন এটা হচ্ছে এবি আর পরবর্তী হচ্ছে এআইএস, অর্থাৎ যে আসছিল আমার একটি কলম ছিল। এটা হচ্ছে আমি নিজে একটা ফর্মুলা ইউজ করেছি যেটা আমার মনে হচ্ছে খুব ইজিলি মনে রাখার মতো। কেউ যদি পাস্ট ইউজ করতে চায়, ডিরেক্ট আপনি সেন্টেন্স লেখার সময় সাবজেক্ট নেবেন, সাবজেক্ট নিলেন চু, পরে এবি বসায় দিবেন, বসায় দিয়ে আপনি চিন্তা করবেন চু এর সাথে এবি বসানোর পরে কি যায়, এএস যায়, এএস বসালেন, চু আবে অর্থাৎ ইউ হ্যাড এ স্টিলো, তোমার একটি কলম ছিল। এইভাবে যাবে স্টিলো, চু আবে স্টিলো, ইল আবে স্টিলো, এল আবে স্টিলো, অন আবে স্টিলো, nous avons স্টিলো, vous avez স্টিলো, ils avaient স্টিলো, elles avaient স্টিলো, কারিম আবে স্টিলো। অর্থাৎ আপনি আবে স্টিলো আসতিলো না বললে যদি শুধু স্টিলো বলেন তাও সেন্টেন্স হবে, যাবে স্টিলো আমার কলম ছিল। এভাবে মুখস্থ করবেন বাসায় বেশি বেশি করে। আশা করি এভাবে মুখস্থ করলে আপনার কনফিউশন দূর হবে, এবং মুখস্থ করতেই হবে। এভাবে মুখস্থ না করা ছাড়া কোনো উপায়ই নাই, আপনি ফার্স্টে ফরাসি শিখতে পারবেন না এভাবে মুখস্থ না করলে। সোজা, এখানে আর কোনো ইয়ে নাই, এমনি না এমনি হলে ভালো হয়, নো, এগুলা মুখস্থ ডিরেক্ট করতে হবে। যাবে আমার ছিল, চুয়াবে তোমার ছিল, ইলাভা তার ছিল, এভাবে ডিরেক্ট। আচ্ছা, এখন আমরা চলুন প্লুস কি পারফেক্টে যাই। প্লুস কি পারফেক্ট কি? প্লুস কি পারফেক্ট হচ্ছে আপনার অনেক আগে ছিল, অনেক দূরের অতীত। আমি এর আগের ভিডিওতে বলেছি অনেক দূরের 10-15 বছর আগের কোনো কিছু বলতেছেন, 5-6 বছর আগে। যেমন ধরেন আপনার একটা বাড়ি ছিল বাংলাদেশে, ধরলেন 2000 সাল বা 2010 সালে আপনার একটা বাড়ি ছিল, এইভাবে বলতে চাইতেছেন, তখন সময় আপনি বলবেন এই সেন্টেন্সে। যেমন যাবে ইউ ইউন মেজো, এখানে উনটা দিতে ভুলে গেছি, যাই হোক, বা উন্না দিলে হবে, যাবে ইউ মেজো আমার বাড়ি ছিল। এটার স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস imperfect form of avoir verb। সাবজেক্টের পরে imperfect form of avoir verb বসাবেন। imperfect ফর্মটা কি? এই যে আবে, জোর সাথে আবে, চুর সাথে চু আবে, এইভাবে আর কি। এখন সাবজেক্ট প্লাস imperfect form of avoir verb প্লাস অবজেক্ট। আপাতত এখানে ইউটিতে ভুলে গিয়েছি, যাই হোক এটা আপনি একটু কারেকশন করে নেবেন। সাবজেক্ট প্লাস imperfect form of avoir verb হচ্ছে এটা, প্লাস ইউ প্লাস অবজেক্ট। যেমন যাবে আ, যাবে ইউ ইন মেজো, এখানে লেখাটা দরকার ছিল, আমি লিখে ফেলি। যাবে ইন মেজো, আমার একটি বাড়ি ছিল। এটার কনজুগেশন এটা ব্যবহার করবেন, সাবজেক্ট প্লাস imperfect form of avoir verb প্লাস ইউ প্লাস
সাবজেক্ট। j'avais eu, j'avais eu, tu avais eu, il avait eu, on avait eu, nous avons eu, vous avez eu, il avait eu, কারিম avait eu। দেখেন এখানে পার্থক্যটা হচ্ছে আমপারফেক্টে আপনি সাবজেক্ট প্লাস আবে ইউজ করবেন, অর্থাৎ আমার ছিল। আর এখানে আপনি ইউজ করবেন সাবজেক্ট প্লাস আমপারফেক্ট ফর্মটা ভার্বের পরে ইউ ইউজ করবেন। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। যদি কনফিউশন লাগে আমি আবারও বলতেছি, আমাকে কমেন্টে বললেন, আমি আরো ভিডিও করার চেষ্টা করব। এটার মুখস্থের নিয়ম হচ্ছে এভাবে: j'avais eu, tu avais eu, il avait eu, on avait eu, nous avons eu, vous avez eu, ils avaient eu, elles avaient eu, Karim avait eu। এভাবে মুখস্থ করবেন। এবং আমি আরেকটা জিনিস ক্লিয়ার করি, এখানে পাসে কম্পোজে আর প্লুসকে পারফে অলমোস্ট সেম। দেখেন পাসে কম্পোজে হচ্ছে প্রেজেন্ট ফর্মে হয়, এই যে অক্সিলিয়ারি ভার্বটা j'ai eu, I have had আমার ছিল, এটা নিকটবর্তী অতীতে অর্থাৎ সকাল কিছু ঘটছে। আমি আগে বলেছিলাম যে আপনি পুলিশের কাছে গেলেন, গিয়ে বললেন আমার একটা গাড়ি ছিল, একটু আগে চুরি হয়েছে, অর্থাৎ j'ai eu abattu quelqu'un qui volait tout à l'heure। এই সিচুয়েশনে আপনি পুলিশের কাছে সকালে চুরি হয়েছে, বিকালে গিয়েছেন, গিয়ে এটা বললেন। এখন এটা কোন সময় দেখেন ফরম্যাটটা কিন্তু সেম, এটা প্রেজেন্ট হয়েছে আর এটা আমপারফেক্টে হয়েছে যাবে ইউ। এটা সে পাশে কম্পোজিট ছিল সে ইউ, অর্থাৎ আমার ছিল। আর এইটা আমারও ছিল, বাট 10-15 বছর আগের কথা, অনেক আগের কথা। এটা যাবে ইউ une maison, আমার একটি বাড়ি ছিল ও বাংলাদেশ আভো 10 ans। দেখেন সেন্টেন্সটা কিভাবে হয়, j'avais eu une maison au Bangladesh avant 10 ans au Bangladesh। j'avais une maison au Bangladesh avant 10 ans। j'avais une maison, আমার একটি বাড়ি ছিল ও বাংলাদেশে আবু 10 বছর আগে। আচ্ছা, এবার চলুন ফিউচার ফস। ফিউচার ফস সাধারণত আপনার খুব নিকটবর্তী অতীত। je vais avoir, অর্থাৎ আপনি সকালে বাসায় থেকে বের হয়েছেন, ফ্রেন্ডের সাথে কথা বলতেছেন আমি এখন আইফোন কিনতে যাইতেছি। এই যে আপনি এই মুহূর্তে যাইতেছেন, এখন গিয়ে একটা নিকটবর্তী ভবিষ্যৎ, এই ক্ষেত্রে আপনি ফিউচার ফস ইউজ করবেন। যেমন je vais avoir un iPhone, আমি একটি আইফোন নিতে যাচ্ছি, অথবা মানে এখানে অর্থটা অনেক সময় avoir ভার্বের নেয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন je vais avoir পেতে যাচ্ছি, এই যে অর্থটা আর কি, je vais avoir un iPhone, আমি একটি আইফোন পেতে যাচ্ছি, বা কেউ আপনার গিফট করতেছে, বা আপনি ফোন দিয়ে বলেন je vais avoir un iPhone du mon ami, অর্থাৎ আপনার ফ্রেন্ড আপনার ফ্রেন্ডের কাছ থেকে আপনি একটা আইফোন গিফট পেতে চান। এই যে একটা সিচুয়েশন, এই ক্ষেত্রে ব্যবহার করবেন। আর ফিউচার সামটা কোন সময় ব্যবহার হয়, I will have a house, j'aurai une maison, j'aurai une voiture, আমার একটা গাড়ি হবে। এই যে ভবিষ্যতে হবে কি না হবে অনিশ্চিত বা ঠিক নাই, এই যে একটা কথা, এই ক্ষেত্রে আপনি ফিউচার সামপ্লি ইউজ করবেন। আর ফিউচার ফস ইউজ করবেন আপনার খুব নিকটবর্তী, এবং এটা আপনি শিওর সার্টেন পাইতেছেন বা হচ্ছে, এটা 100% আপনি করতেছেন, এটার ক্ষেত্রে আপনি করবেন। এটা কনজুগেট এভাবে, ইংলিশে যা বলি আমরা আই গোয়িং টু হ্যাভ, আই এম গোয়িং টু হ্যাভ। যেমন je vais avoir, tu vas avoir, il va avoir, on va avoir, nous allons avoir, vous allez avoir, ils vont avoir, Karim va avoir। এটার
স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম অফ আলি ভার্ব। আলি ভার্বের প্রেজেন্ট ফর্ম কি? আলি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে জুভে। আমি আপনাদের লিখে দেখাই। এটা হচ্ছে আলি ভার্ব। আলি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে জুভে, জুভা, ইলভা, ইলভা, এলভা, অনভা তিনটাই সমান হয়। নু, জানো, আলে, ইল, ভো। এটা আমি আরেকটু বিস্তারিত বলবো, অর্থাৎ আপনি যখন সময় ফিউচার ফর্সে কনজুগেট করবেন, আপনি সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম অফ আলে ভার্ব। আলে ভার্বের আলে মানে হচ্ছে যাওয়া, অর্থাৎ জুভে অর্থ হচ্ছে আমি যাই। এই আলে ভার্বের এই অক্সিলারি ভার্বটা নিবেন, জোর সাথে, তুর সাথে এটা নিবেন, ইলের সাথে এটা নিবেন, প্লাস avoir অ্যাড করবেন, প্লাস অবজেক্ট। যেমন je vais avoir, আমি পেতে যাচ্ছি an iPhone। দেখেন উদাহরণটা দেখেন, je vais avoir সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম অফ আলে ভার্ব। জুর সাথে এটা যাবে, va যাবে, তুর সাথে এটা যাবে, ইলের সাথে এটা যাবে, অন্যের সাথে এটা যাবে, ইউর সাথে এটা যাবে। অর্থাৎ সোজা হচ্ছে আপনি যখন ফিউচার ফর্সে কনজুগেট করবেন, আপনি সাবজেক্ট প্লাস আলে ভার্বটা আপনি মুখস্থ করতে হবে। আলে ভার্ব আমরা আস্তে আস্তে আসবো, আলে ভার্ব নিয়ে একটা ভিডিও করবো। আলে ভার্ব খুবই ইম্পর্টেন্ট, আমি 6টা ভার্ব ফ্রেঞ্চ ভাষা খুবই ইম্পর্টেন্ট, এই 6টা নিয়ে আমি ভিডিও করব। একটা 2টা করছি, এত করে ফেলেছি, এটা avoir ভার্ব। পরবর্তীতে আমি avoir ভার্ব নিয়ে করবো, আলে ভার্ব নিয়ে করবো। আপনি সাবজেক্ট নেবেন, প্রেজেন্ট ফর্ম অফ জিওর সাথে আলে ভার্বের প্রেজেন্ট ফর্ম নেবেন। এটা হচ্ছে আলে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই আলে ভার্বের জিওর সাথে va হবে, প্লাস avoir নেবেন, প্লাস অবজেক্ট। অবজেক্টটা কি? অবজেক্ট হচ্ছে an iPhone, une maison, মানে যে কোনো কিছু, এক্সটেনশন, এগুলো হচ্ছে অবজেক্ট। মেইনলি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস avoir প্লাস অবজেক্ট। je vais, এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে avoir, সবটির সাথে avoir লাগবে, প্লাস অবজেক্ট। je vais avoir un iPhone, আমি একটি আইফোন নিব। এখন আপনি এগুলো মুখস্থ করতে হবে ডিরেক্ট, যেমন আমি যেভাবে করছি, je vais avoir, tu vas avoir, il va avoir, elle va avoir, nous allons avoir, vous allez avoir, vous allez avoir, ils vont avoir, elle va avoir, Karim va avoir। এই যেভাবে করছি ডিরেক্ট, চিন্তা করার আগে যেতে মাথাতে আসে যে এটা সময় আপনি ফিউচার ফোর্স ইউজ করবেন, এটা বলবেন je vais avoir un iPhone, আমি একটা আইফোন কিনতে যাচ্ছি। tu vas avoir un iPhone, তুমি কি একটা আইফোন কিনতে যাচ্ছ? ডিরেক্ট এভাবে আপনি মুখস্থ করবেন। এবং স্ট্রাকচারটা মনে রাখবেন, সাবজেক্ট প্লাস আলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, জাস্ট খালি অক্সিলারি ভার্ব হিসাবে আলে ভার্বের প্রেজেন্ট ফর্মটা নেবেন, প্লাস avoir প্লাস অবজেক্ট। এই যে সাবজেক্ট নিছি, আলে ভার্বের জোর সাথে প্রেজেন্ট ফর্ম যাবে এটা, প্লাস আবওয়াহটা নিছি, এই যে প্লাস আবওয়াহ প্লাস অবজেক্ট। অবজেক্টটা হচ্ছে an iPhone। আচ্ছা, এখন আমরা ফিউচার স্যাম্পলে আসি। ফিউচার স্যাম্পল হচ্ছে আপনি ভবিষ্যতে কোনো কিছু পাবেন, অনিশ্চিত, বা পাইতেও পারেন নাও পাইতে পারেন। I will have a car, je aurai une voiture, আমার একটি গাড়ি হবে। এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস AUR, সবটির সাবজেক্টের পরে AUR যোগ করবেন, পরে নাম্বার এবং পার্সন অনুযায়ী AI, AS, RA, ONS, EZ, ONT, এই 6টা সাবজেক্ট আপনি নাম্বার এবং পার্সন অনুযায়ী AUR এর সাথে
ব্যবহার করবেন। শুউগা এভাবে মুখস্থ করবেন, পরবর্তীতে আপনি অটোমেটিক্যালি কথা বলার সময় আপনার আসবে, যেমন শুউগা, চুউগা, জুউগে, চুউগা, ইলুগা, এলুগা, নুজা, অনউগা, নুজুগো, ভুজুগে, ইলজুগো, এলজুগো। এটা আরেকটা সিম্পল সিস্টেম হচ্ছে, দেখেন প্রেজেন্ট ফর্মে আমরা কিভাবে করেছি। এই যে সাবজেক্ট প্লাস ভার্ব অক্সিলিয়ারি ভার্ব হিসাবে এআই নিছি না, এই সেম জিনিসটা আপনি এভাবে করবেন। এগুলো মুখস্থ করবেন ডিরেক্ট। সে জোর সাথে কি যায়, যে চুয়ে, ইলে, এলে, অনে, নুজাবু, ফুজাবে, ইলজো, এলজো। আপনি ফিউচার সাম করার সময় মনে রাখবেন, সাবজেক্ট নিবেন, সাবজেক্টের সাথে এ ইউ আর নিবেন, পরে এই যে প্রেজেন্ট ফর্মের নাম্বার এবং এই সাবজেক্ট অনুযায়ী এ আই এ এস বসিয়ে দিবেন, তাইলে ফিউচার সাম্পল হয়ে যাবে। যেমন আপনি সাবজেক্টটা নিলেন, যে ওটা সাবজেক্ট নিলেন, এ ইউ আর নিলেন, এ ইউ আর নিলেন, জোর সাথে প্রেজেন্ট ফর্মে কি যায়, এআই যায় না, এই যে এআই যাইতেছে না, এই এআইটা এখানে এটার সাথে লাগাই দিবেন, হয়ে গেল ফিউচার টেন্স। এখন আমি আপনার একটা উদাহরণ দিই। আপনি মনে করেন বলতে আপনার একটি গাড়ি হবে,